আপনি দেখেন তো, আপনি ঘরের দক্ষিণ সাইড দেখতেছেন তাই তো? হুম। আচ্ছা, এখন দেখেন তো ওই জায়গা বাদে আর কোনো জায়গা আসে কিনা, হে আল্লাহ, এই জায়গা বাদেও যদি অন্য কোনো জায়গায় জাতুর বস্তু রাখা থাকে সেই জায়গা দেখাচ্ছে কবুল করে না বলে। আল্লাহু আকবার। আর কোনো সাইড আসে? না, এইভাবে এতটুকু। আচ্ছা, এখন খেয়াল করবেন যে আপনি যার কথা বলতেছিলেন বা যার কথা আপনার বারবার স্মরণে আসতেছে তাকে স্পষ্ট, আরো বেশি স্পষ্ট হয় কিনা সেটা বলবেন। এখন ওই আমাদের পুরান ঘরটা যে ছিল ওইখানে যে এই কিছু জিনিস কি যেন নারকেলের ডাকার যে শলা গুলো আছে ওইগুলা দিয়ে যে বিছনা ঝাড়ু বানাইতো ওইগুলা একটা ঝাড়ুর কথা মনে করতেছে ওই জানালাটার মধ্যে রাখা, কিন্তু ঘরটা কেন নাই, ওই জায়গাটা মনে হচ্ছে। আচ্ছা, ওই ঝাড়ুর জায়গাটাতে ঝাড়ু কি ওখানে এখন থাকে? না, এখন থাকে না। যে সময় রাখছিল। আচ্ছা, তার মানে ওইখানেও ছিল। একজন কালো ব্যক্তি, কালো। আচ্ছা, কালো মতো একটা ছায়া মনে হচ্ছে তাই তো? একজন না। একজন। ওর কাছে জিজ্ঞাসা করেন যে তোমাকে আমার কাছে পাঠানো চালান দেওয়া। আচ্ছা, হ্যাঁ মতো বোঝাচ্ছে তাই তো? জিজ্ঞাসা করেন যে কতদিন যাবত দেওয়া। কতদিন যাবত কালো জাদু করে যাচ্ছে, শুরু হয়ে তারা গেছে কিছু বলেন। বলেন যে অনেক দিন। অনেকদিন নাকি অনেকদিন এইভাবে বলে। আচ্ছা, বলেন যে যে ব্যক্তির কথা আমার স্মরণে আসতেছিল উনিই কি করছে? সে ব্যক্তি আমাকে আমার আমার যাকে সন্দেহ হয় সেই কি করছে। হ্যাঁ, এইভাবে বলে। হ্যাঁ, এখন মাথা চাপায়। হ্যাঁ 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 বলতেছে তাই তো, স্বীকার যাচ্ছে। তাহলে আপনাদের নিজেদের ফ্যামিলির ভিতরে আসলে এই সমস্যাটা, আত্মীয়ের ভিতরে সমস্যা, জমি জায়গা নিয়ে ঝামেলা, তো মারাত্মক ধরনের ঝামেলা। এই ঝামেলা তো এগুলো দিয়ে। জিজ্ঞাসা করেন যে আমি যে জায়গাগুলো দেখলাম এই জায়গা বাদেও কি অন্য জায়গায় কিছু রাখা আছে? আমি যে জায়গাগুলো দেখেছি এই জায়গা ছাড়া কি আরো জায়গা আছে? আমার ও আচ্ছা। হ্যাঁ আল্লাহ, এর উদ্দেশ্য বলো আরো যত জায়গায় যত বস্তু রাখা আছে বলো সেই স্থানগুলি পরিপূর্ণ প্রকাশ করতেছে, কবুল করেন। আল্লাহু আকবার। হ্যাঁ, এবার স্পষ্টভাবে দেখেন কোন কোন জায়গা আসতেছে, ভালোভাবে আমাকে বলেন। আল্লাহু আকবার। পুরান ঘরে রান্না করছিল, তাই আলাদা রান্না করছিল, এটার মধ্যেই মনে করি তো ওগুলো এখন আর নাই। আচ্ছা, তার মানে আপনাদের ঘরটা ভাঙ্গা হয়ে গেছে, কিন্তু ভাঙ্গা হলেও ওই জায়গাগুলো এখনো পর্যন্ত খেয়াল আসতেছে, মানে আপনি দেখতেছেন তাই তো? নতুন ঘরের দক্ষিণ পূর্ব কোনাটা। আচ্ছা, তাহলে মোট কয়টা জায়গা হলো? বাথরুমের ওইখানে একটা, জায়গা পাঁচটা জায়গা। পাঁচটা, মোট পাঁচটা জায়গা। আচ্ছা, তাহলে এই আপনাদের নতুন ঘর, ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, নতুন ঘরের কাজ? অর্ধেক। আচ্ছা, তাহলে যে ঘর ভাঙছেন এই আগের থেকেই এখানে জাদুর বস্তু রাখা আছে, ঠিক আছে? আপনি তো ভুল করেছেন, আসলে এটা আগে থেকে ট্রিটমেন্ট নেওয়া উচিত ছিল আপনাকে। হয়তো আমি আগেই বলছিলাম যে আপনি ট্রিটমেন্ট নেন, আপনি তো ভুল কাজ করেছেন, অনেক দেরি করছেন। ঠিক আছে, তবে আপনাকে প্রথম যেদিন যোগাযোগ করছিলাম এর আগে অনেক আগেই ভাঙা হয়ে গেছে। এগুলো কি আপনারা তো আগে থেকে এটা বুঝতে পারেন না নাকি? এবার এসব বিষয় নিয়ে অনেক আগে আরো গভীর দেখা একটা পর্যায়ে কেউ সফল হয় নাই। আচ্ছা, তো আমি যেভাবে আজকে প্রকাশ করলাম এভাবে কেউ প্রকাশ করছিল? আমি আজকে যেভাবে প্রকাশ করছি? না, সবাই বলতো যে তাবিজ করা আছে, ওরা নষ্ট করে দিবে, ওরা বাড়ি বাঁধতে দিবে, কিন্তু কোনো কাজে হয় না। আল্লাহর রহমতে আমাদের কাছে আসলে এরকম প্রকাশ হয়ে যায় সব, ঠিক আছে? এটাই আল্লাহ তাআলার কোরআনের মুজিজা। আচ্ছা, তাহলে আপনি এই ছায়াটাকে কোন জায়গায় দেখতেছেন, যে মানুষের মতো একে কোন জায়গায় দেখতেছেন? এটা ওর কোন একটা নির্দিষ্ট জায়গা। ওর জায়গা দেখেন, ওই জায়গাটা মানে এই যে পাঁচটা জায়গা আপনি দেখছেন এই জায়গার ভিতরে যে কোনো একটা জায়গায় দাঁড়ায় আছে। ওই যে নতুন ঘরের কোনাটা।
হ্যাঁ হ্যাঁ, ওইখানে। আচ্ছা, আপনি যাকে দেখতেছেন ওকে বলেন যে তোমার সাথে কি অন্য কোনো জিন চালান করা আছে? তোমার সাথে কি অন্য কোনো দিন চালান করা আছে? হ্যাঁ, আচ্ছা, যারা আছো সবাই সামনে আসো। হ্যাঁ, এখন দেখো তো আরো অনেককে দেখা যাচ্ছে কিনা। বলতে ওরা একসাথে জোট বেঁধে আছে। কয়জন? কতজনকে দেখতেছেন আপনি? একজন দেখা যায় কিন্তু জোট বেঁধে। কয়জন? 3-4 জনের মতো দেখা যায় কিন্তু জোট বেঁধে আছে, বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে মানে মনে হয় একসাথে আছে, তাই তো? হুম। আচ্ছা, এবার এদের সবার কাছে জিজ্ঞাসা করেন যে আমার যে সৎ দাদি, এই দাদি এর সাথে জড়িত? আমার যে সৎ দাদি নাকি এর সাথে জড়িত। একজন না, প্রথমটা। আচ্ছা, আপনি জিজ্ঞাসা করেন যে আমার এই সৎ দাদি বাদেও অন্য কেউ আমাদেরকে জাদু করার সাথে জড়িত আছে? আমার এই দাদি বাদে অন্য কেউ কি এর সাথে জড়িত আছে? না। আচ্ছা, তার মানে উনি একাই জড়িত। জিজ্ঞাসা করেন আমাদের ফ্যামিলির সকলকে এই জাদু করা? আমার ফ্যামিলির সবাই কি জাদু করে রাখছে, ভাই বোন মা বাবা। হ্যাঁ, আচ্ছা, জিজ্ঞাসা করেন যে আমার এই যে আমি যে বাইরে থাকি, ইরাকে থাকি, আমার যে আয় উন্নতি নাই, হঠাৎ করে আয় উন্নতি বন্ধ হয়ে গেছে, এটা কি জাদুর কারণে? আমি যে ইরাকে আছি বা যে কোনো কাজে কর্মে গেলে ওখানে কাজের সমস্যা হয়, আয় উন্নতি কমে যায়, এটা কি এখানেও কি সমস্যা আছে? এই জাদুর কারণে? জাদুর কারণে হয় এমনটা? এই জাদুর কারণে সমস্যা হইতেছে এগুলা। হুম। আচ্ছা, আপনার আর কি কি সমস্যা হয় এগুলো ওদেরকে জিজ্ঞাসা করেন আপনি। আমার আব্বা যে এরকম অতিরিক্ত বদমেজাজ দেখায়, ওনার উপর কি এরকম করা আছে, জাদু করা আছে? আছে। তারপরে আমাদের বাড়িতে কোনো উন্নতি নেই, তারপরে কোনো কিছুতেই টাকা পয়সার কোনো হিসাব থাকে না, কোনো কিছুরই আমরা উন্নত করতে পারি না। এটা কি জাদুর প্রভাবের কারণে হচ্ছে? এগুলো আছে। আল্লাহ আকবার। হ্যাঁ, আরো কিছু বিষয় জিজ্ঞাসা করতে থাকলে করেন যেগুলো আপনার সমস্যা ফেস হয়। আমার 2 ভাই বিয়ে করার পর পরই আলাদা হয়ে গেছে। 3 মাসের মধ্যে 2জন বিয়ে করছে, 3 মাসের মধ্যে আলাদা গেছে। ওদের কি এরকম জাদুর মাধ্যমে আলাদা করা হয়েছে? হুম। যাই জিজ্ঞেস সবই করে দেখেছি। আর জিজ্ঞাসা করেন যে আমার মতো, জিজ্ঞাসা করেন আমার পুরা হ্যাঁ, জিজ্ঞাসা করেন যে আমার সাথে যেরকম জিন চালান করা, আমার ভাইদের সাথেও কি চালান করা আছে? আমার সাথে যেমন দিন চালান করে রাখছে, আমার ভাই বোনদের উপরও কি এরকম করে রাখছে? হ্যাঁ, করে রাখছে। আমার একটা ভাই সৌদি আরবে থাকে, ওর উপরও কি এরকম আছে? আছে। কিন্তু হ্যাঁ, ওনার যে আছে এটা হলো ওনার নাকের সমস্যা, দেশে থাকতে শুধু একটা না একটা রোগ লেগে থাকে। ওই বিদেশ যাওয়ার পরে এখন একটু কম, তবে নাকের সমস্যা। কোনো একটা কাম করতে গেলে ওর ভালো লাগে না বলতে, কামে মনোযোগ দিলে হয়, নতুন নতুন যাওয়ার পরে কনফার্ম কাজ 3 বছর, এই 3, 4, 5 মাসে। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে এই আমাদেরকে কি খাওয়ানো, আমাদেরকে জাদুর বস্তু খাওয়ানো আছে? জিজ্ঞাসা করেন আমাদেরকে জাদুর বস্তু খাওয়ানো আছে? আমাদেরকে কি জাদুর বস্তু খাওয়ানো আছে?
আছে আচ্ছা আছে এটা আমরা কিরকম মানে আমাদেরকে মানে আমরা যখন ছোট থাকতে দেখতাম দাওয়াত করতো সব ঈদের সময় বা কোনো একটু অনুষ্ঠান করলে দাওয়াত করতো তখন ওরা বাড়িতে খাওয়ার পরে বাড়িতে আসলে পেটে ব্যথা করতো আব্বার। আচ্ছা, তাহলে আপনারা বহুদিন যাবতই আসলে এর সাথে জড়িত বা এই জাদুতে আক্রান্ত আর কি, বহুদিন যাবতই নির্যাতিত হচ্ছেন। আল্লাহ তালার খাস রহমত যে আপনি এভাবে চিকিৎসা নিতে পারছেন। তো ফ্যামিলির সকলেরই আসলে চিকিৎসা করানো উচিত বা করাইতে হবে। ঠিক আছে, তাহলে এখন এই জাদুগুলো আমি ইনশাল্লাহ এখন কাটতেছি আর জিনগুলোকে যা করার ইনশাল্লাহ করতেছি। হে আল্লাহ, নিশ্চয়ই এই জিনগুলো মাওলা দীর্ঘদিন যাবত একটা পরিবারকে, একটা ফ্যামিলিকে মাওলা মারাত্মক ধরনের ক্ষতি করার কাজে নিয়োজিত ছিল। আল্লাহ তারা একটা পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য, একটা ব্যক্তিকে মেরে ফেলে দেওয়ার জন্য এভাবে চেষ্টা করতেছে। হে আল্লাহ, আপনার কোরআনের শক্তির মাধ্যমে আল্লাহ এই রিজিক বন্ধের জাদুর জিনগুলিকে, রিজিক বন্ধের জাদুর এই শয়তান জিনগুলিকে আল্লাহ যেখানে সেখানে অবশ্যই বন্দী করা হয়েছে। হে আল্লাহ, এই সকল জাদুর খাদেম জিনগুলির কোনো ক্ষমতা নাই। হে আল্লাহ, জাদুর কোনো ক্ষমতা নেই। আল্লাহ, সকল ক্ষমতা আপনারা। আল্লাহ, আপনার কোরআনের শক্তির মাধ্যমে এরা যেখানে আছে সেখানে এদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। কবুল করেন, আপনার কোরআন শক্তির কোনো শক্তি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবিরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবিরা। আচ্ছা, আপনি যাদেরকে দেখতেছিলেন দেখেন ওদের গলা কেটে পড়ে গেছে। হ্যাঁ এখন দেখতেছি একজনের গলা আলাদা, শুধু দেহটা দেখা যায়। আচ্ছা, সবারই নাকি কেউ বেঁচে আছে এখনো? যার দিকে খেয়াল করে তারই গলা আলাদা। ও আচ্ছা, তার মানে সবগুলোই ধ্বংস হয়েছে আশা করি আল্লাহর রহমতে। আচ্ছা, এখন আপনি যে নির্দিষ্ট জায়গাগুলো দেখতেছিলেন ওই নির্দিষ্ট কিছু জায়গায় দেখবেন যে এরকম আগুন ধরার মতো মনে হবে। ঠিক আছে? আল্লাহ যত জায়গায় জাদুর বস্তু রাখা আছে মানে সকল স্থানগুলি জাদু পরিপূর্ণ নষ্ট করতেছে। কবুল করেন আল্লাহুম্মা সাল্লি আলা। এখন মনে হচ্ছে যে ওখানে আগুন জ্বলে। আমাকে রহমত আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। তাহলে আশা করি আল্লাহর রহমতে যতগুলো চালান জিন ছিল আপনার এই রিজিক বন্ধের জাদুর সাথে আল্লাহর রহমতে সবগুলো ধ্বংস হয়েছে, এবং যে সকল স্থানে জাদুর বস্তু ছিল সেই স্থানে জাদুগুলো আশা করি আল্লাহর রহমতে নষ্ট হয়েছে। আসলে আপনার মতো এরকম অনেকেই আছে যে এই আয় উন্নতি বন্ধ বা রিজিক বন্ধের জাদুর সাথে এরকম আক্রান্ত থাকে, দীর্ঘদিন যাবত এক পর্যায়ে নিঃস্ব হয়ে যায়। তো আপনি বুঝতে পারছেন এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের খাস রহমত, শুকরিয়া আদায় করা উচিত। তো আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আজকের পর থেকে আর সমস্যা থাকবে না।